এক বাটি মুড়িকে জলে ধুয়ে নিয়ে যে এত সুন্দর একটি রান্না করা যায়, এটি একবার খেলে এর স্বাদ কোনোদিনই ভুলতে পারবেন না। ভিডিওটি পুরোপুরি দেখুন। নমস্কার বন্ধুরা, আমার একটি নতুন রান্নার ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি করব হলো মুড়ি দিয়ে একটি দারুণ রেসিপি। তো মুড়ি অনেক বন্ধুরা পছন্দ করেন, যারা যারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। আমি কিন্তু মুড়ি খেতে ভীষণ পছন্দ করি। সকাল বা বিকেলে চায়ের সঙ্গে কিন্তু মুড়ি একটু না হলে চা ভালো লাগে না খেতে। তো যাই হোক, সেই মুড়ি দিয়ে আমি আজকে কি বানাচ্ছি, তো সেই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। আমি এক বাটি মুড়ি নিয়েছি, এই মুড়িটা দিয়েই আমি রেসিপিটা করব। তো মুড়িটাকে প্রথমে একটু ধুয়ে নেব, জল দিয়ে দিচ্ছি। তো এদিকে একটা ছাঁকনি নিয়েছি, এই ছাঁকনির উপরেই ছেঁকে ছেঁকে মুড়িটাকে রাখবো, যাতে মুড়ির গায়ে জল না থাকে। মুড়িটা ধুয়ে আমি ছাঁকনিতে তুলে নিয়েছি জলটা ঝরানোর জন্য। এবার আমি উনানটা জ্বালিয়ে দেব। উনান জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল। আমি সর্ষে তেল দিয়ে করছি, আপনারা সাদা তেল দিয়ে করতে পারেন। তো তেল আমি 2 চামচের মতো দিয়ে নিলাম। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো কিছু ফোড়ন। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে টুকরো টুকরো করে দিয়ে দিব। সর্ষে শুকনো লঙ্কাটা হালকা ভাজা ভাজা করে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কারি পাতা। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি একটা বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজ কুচিটাকে হালকা ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ কুচিটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব গোটা জিরা। গোটা জিরাটা মাঝখানে দিয়ে নিলাম। গোটা জিরাটা একটু ভাজা ভাজা হয়ে গেল। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি। তো ঝালটা আমি একটু বেশি দিয়েছি, আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন। কাঁচা লঙ্কাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে পেঁয়াজ ভাজার। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো। আমি একটা টমেটো নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। টমেটোটা দিয়ে নাড়াচাড়া দিয়ে থাকবো। টমেটোটা হালকা ভাজা ভাজা করে নেব, কিন্তু টমেটো যাতে গলে না যায় সেদিকটা খেয়াল রাখতে হবে। টমেটোটা বেশ খানিকক্ষণ নাড়াচাড়া দিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, বেশি না, সামান্য দিয়ে নেব। দিয়ে আরেকটু নাড়াচাড়া দেব। টমেটো পেঁয়াজ সব একসাথে কিন্তু সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। টমেটোটা বেশ ভালো ভাজা হয়েছে, কিন্তু গলেনি আবার। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা মুড়ি। মুড়িটা কিন্তু জল ঝরিয়ে রেখেছিলাম, দেখুন কত ঝরঝরা হয়েছে। এই মুড়িটা দিয়ে দেবো। মুড়িটা দিয়ে খুব ভালো করে হালকা করে কিন্তু নাড়াচাড়া দিতে হবে, খুব জোরে জোরে নাড়াচাড়া দেওয়া যাবে না। আমি 2 মিনিটের মতো হালকা করে ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। মুড়িতে তো লবণ থাকে, তা ধুয়ে নিয়েছি যেহেতু একটু লবণটা দিয়ে নিলাম। লবণ দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নেব। তো বন্ধুরা, আমার চ্যানেলের ভিডিও যদি ভালো লাগে আপনাদের, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর পেজটিকে ফলো করে দেবেন। আর প্রত্যেকটা ভিডিও দেখে অবশ্যই লাইক দেবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন অন্যদিকে দেখার জন্য। তো মুড়িটা আমি 1 মিনিটের মতো ভাজা ভাজা করে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। এবার দিয়ে দেবো বাদাম। তো বন্ধুরা, বাদামটাকে আমি আগেই ভেজে রেখেছিলাম। আপনারা যদি গোটা বাদাম দিতে চান তাহলে তেলে ভেজে নেবেন। তো আমি আগেই শুকনো খোলায় ভেজে খোসাটাকে ছড়িয়ে নিয়েছি। আমার কিন্তু মুড়ি ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ঝুড়ি। আমি ঝুড়ি নিয়েছি, আর নিয়েছি লেবু। লেবুটাকে চিপে রসটাকে দিয়ে নেব।
সব শেষের মধ্যে দিয়ে দিব সামান্য চিনি। তো চিনিটা যারা পছন্দ করেন তারা দেবেন, আর যারা পছন্দ করেন না তারা দেবেন না। দিয়ে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন তৈরি হয়ে গেল মুড়ি ভাজা। কত সুন্দর হয়েছে দেখুন। এবার নামিয়ে নেব। এভাবে মুড়ি ভেজে একবার খেয়ে দেখবেন বন্ধুরা। তো বন্ধুরা, মুড়ি ভাজার রেসিপিটা কিন্তু করে নিলাম। এই মুড়ি ভাজা কিন্তু খেতে দারুণ লাগে, অসাধারণ। রেসিপিটা অবশ্যই আপনার বাড়িতে ট্রাই করবেন, আর খেতে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এরকমই নতুন নতুন ভিডিও নিয়ে। আপনারা সকলেই ভালো থাকবেন।